কিন্তু আল্লাহ যে মানুষের পরীক্ষা করেন কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, নিজে জানার জন্য নয়, মানুষকে জানাবার জন্য। মুমিন মুসলমানদেরকে ডাকিয়া বলছেন যে তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠান, এটা তার বাসস্থান হিসাবে নয়, কর্মস্থল হিসাবে। এই দুনিয়া কোনো মানুষের বাসস্থান না, সব মানুষের কর্মস্থল। সমস্ত মানুষের জন্য দুইটা বাসস্থান আল্লাহ নির্মাণ করে রাখছেন, সেইগুলি দুনিয়াতে নয়, আখেরাতে। একটা বাসস্থানের নাম হইল জান্নাত, আর একটা বাসস্থানের নাম জাহান্নাম। আখেরাতে একদল মানুষ চিরকাল জান্নাতে বসবাস করবে, আর একদল মানুষ চিরকাল জাহান্নামে বসবাস করবে। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন তো, দুনিয়া বাসস্থান না কর্মস্থল? বাসস্থান দুনিয়াতে না আখেরাতে? একটা না দুইটা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। দুনিয়াতে পাঠাইলেন কেন? দুনিয়া তো একজন মানুষেরও বাসস্থান না, তাহলে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেছেন কেন? সাব্যস্ত করার জন্য যে তোমরা কে জান্নাতে বসবাস করার যোগ্য আর কে জাহান্নামে বসবাস করার যোগ্য, এটা তোমাদের দুনিয়ার কর্মের দ্বারা সাব্যস্ত হবে। এটা সাব্যস্ত করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। অর্থাৎ হে মানুষেরা, আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠান তোমাদের কার্যকলাপ পরীক্ষা করার জন্য। অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য একটা সীমিত জীবন দিয়া দুনিয়াতে পাঠান। এই সীমিত জীবন শেষে মৃত্যু অবধারিত। দুনিয়ার সীমিত জীবন শেষ হলে মরণ ছাড়া গতি নাই। এমন একটা সীমিত জীবন দিয়া মানুষকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠান? আল্লাহ বলেন তোমাদের কার্যকলাপ পরীক্ষা করার জন্য। যে জান্নাতে যাওয়ার মতো কাজ করবে দুনিয়ার জীবনে, সেই তারই বাসস্থান হবে জান্নাতে। যে জাহান্নামে যাওয়ার মতো কাজ করব দুনিয়াতে, তারই বাসস্থান হবে পরকালের জাহান্নামে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কে জান্নাতে বসবাসের যোগ্য আর কে জাহান্নামে বসবাসের যোগ্য, এটা সাব্যস্ত করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। প্রশ্ন জাগে যে দুনিয়াতে আসলে পরে কে জান্নাতে যাওয়ার মতো কাজ করবে আর কে জাহান্নামে যাওয়ার মতো কাজ করবে, এটা কি আল্লাহর জানা ছিল না? দেখি আপনারা কি বলেন? আল্লাহর জানা ছিল। আল্লাহ তো জানেন এই দুনিয়াতে ফেরাউন আসলে কোন কাজ করবে, নমরুদ দুনিয়াতে আসলে কোন কাজ করবে, আবু জাহাল দুনিয়াতে আসলে কি কাজ করবে, এগুলি তো আল্লাহর জানাই আছে। তাইলে আবার দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষা করবেন কেন? প্রশ্নটা কি বুঝলেন আপনারা? এই প্রশ্নের জবাব হইল, কোনো মানুষ যদি অন্যকে পরীক্ষা করে, তাইলে যে পরীক্ষা করে সে
যাকে পরীক্ষা করে তার যোগ্যতা জানতে চায়। শিক্ষক ছাত্রদেরকে লেখাপড়া করাইয়া পরীক্ষা নেন, কে পড়া শিখলো আর কে পড়া শিখলো না জানার জন্য। কিন্তু আল্লাহ যে মানুষের পরীক্ষা করেন কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, নিজে জানার জন্য নয়, মানুষকে জানাবার জন্য। তোমার জীবনের কার্যকলাপের দ্বারা তুমি জান্না লও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। যারা জাহান্নামে যাবে এরা যেন বলতে না পারে আমি তো বুঝলাম না কোন দোষে আমি জাহান্নামে হলাম। তখন যেন তোমার দুনিয়ার জীবনের কার্যকলাপ তোমার প্রশ্নের জবাব হইয়া থাকে, এই সব দোষের কারণে তুমি জাহান্নামী হইলা। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন তো, মানুষও মানুষের পরীক্ষা করে, আল্লাহও মানুষের পরীক্ষা করে। মানুষের পরীক্ষায় আর আল্লাহর পরীক্ষায় বেশ কম আসেনি। মানুষ পরীক্ষা করে কেন? পরীক্ষার্থীর যোগ্যতা জানার জন্য। আল্লাহ পরীক্ষা করেন পরীক্ষার্থীকে তার যোগ্যতা জানাবার জন্য। আল্লাহ পরীক্ষা করেন পরীক্ষার্থীকে তার যোগ্যতা জানাবার জন্য। শিক্ষক ছাত্রদের পরীক্ষা করে ছাত্রদের যোগ্যতা নিজে জানার জন্য। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন মানুষের যোগ্যতা তাকে জানাবার জন্য। তোমার দুনিয়ার জীবনের কার্যকলাপের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যায়। ধরুন একদল ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে ঢুকল, প্রশ্নপত্র হাতে দেওয়া হইল। সব ছাত্ররাই কি প্রশ্নের জবাব লিখতে পারে? যারা প্রশ্নের জবাব লিখতে পারতেছে না পরীক্ষার হলে বৈশা বৈশা কলম কামড়ায়, আঙ্গুল কামড়ায়। আমার কথা বুঝে থাকলে বলেন কামড়ায় কেন? পারে না, পারে না। হে কি ফল ঘোষণার পরে জানবো ফার্স্ট না ফেল? না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের ভাই? ঠিক তেমনি ভাবে, তেমনি ভাবে গোটা দুনিয়াটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল বানাইছে। পরীক্ষার জন্য এখানে আমাদেরকে পাঠান। হাসরের মাঠে দাঁড়াইয়া জানতে হবে না তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। দুনিয়ার জমিনে দাঁড়াইয়া তোমার আমলের দিকে তাকাইলেই তুমি বুঝবা তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। আপনারা কি বুঝেন কথা আমার? বুঝে থাকলে বলুন তো, আমি জান্নাতে যাওয়ার মতো কাজ করি না জাহান্নামে যাওয়ার মতো কাজ করি আমার জানা নাই। কাজেই যারা মনে মনে জানি যে আমরা তো জাহান্নামে যাওয়ার মতো কাজ করি, এদেরকে আল্লাহ সতর্ক করে দিয়া বলেন সাবধান, জাহান্নামে যাওয়ার কাজ করো না, জাহান্নাম থেকে বাঁচো।